This video is sponsored by billbazaar.com.bd. বিলবাজার হচ্ছে একটি বাংলাদেশি অনলাইন ই-কমার্স শপ, যেখান থেকে আপনি আপনার দৈনন্দিন চাহিদার যে কোনো পণ্য অনলাইনে অর্ডার করতে পারেন। হাই, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুগল ক্রোমের 10টি পপুলার এক্সটেনশন। যে 10টি পপুলার এক্সটেনশন আপনার কাজকে অনেক সহজ করে দেবে। যারা এই এক্সটেনশনগুলো ব্যবহার করে না তাদের জন্য আসলে কাজ অনেক ধীরে হয়ে যায়। তো কীভাবে শর্টকাট ওয়েতে আপনি কিছু কাজ ইজিলি করতে পারেন এমন 10টি গুগল ক্রোম এক্সটেনশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, পুরো ভিডিওতে সাথে আমি সাদ্দাম হোসেন, আপনারা দেখছেন 3GBDর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সো বন্ধুরা, চলুন আমরা দেখে নেই এই গুগল ক্রোম এক্সটেনশনগুলো কীভাবে কাজ করে এবং এর কী কী সুবিধা রয়েছে। গুগল ক্রোম এক্সটেনশনগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দেবো যে কোন এক্সটেনশনের কাজ কোনটি। তো এট ফার্স্ট আমি আমার ব্রাউজার ওপেন করতেছি, এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। দেন আমি একটি নতুন ট্যাব নিলাম, এরপর আমি এক্সাম্পল একটা ওয়েবসাইটে যাচ্ছি। আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, আপনারা সেগুলো পারচেস করতে পারেন এবং এখান থেকে আপনারা কোর্স করে ফ্রিল্যান্সার হতে পারেন। সো প্রথমে আমি যে এক্সটেনশনটি কাজ দেখাবো সেটি হচ্ছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। সো এই এক্সটেনশনের কাজ হচ্ছে, আপনি যদি কোনো ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে চান ফুল পেজ এবং সেই স্ক্রিনশট পিডিএফ আকারে করতে চান বা ফুল পেজের স্ক্রিনশট নিয়ে জেপিজি আকারে সেভ দিতে চান, পিএনজি আকারে সেভ দিতে চান, তাহলে আপনি এই এক্সটেনশনের মাধ্যমে পারবেন। এক্সাম্পল আমি সার্চ করি freelancing.it.com। freelancing.it.com হচ্ছে একটি অনলাইন ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে পারেন। সো যাই হোক, আমি এই পেজের একটি ফুল পেজের স্ক্রিনশট নিতে চাই। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি এই এক্সটেনশনটি যদি আপনি আপনার গুগল ক্রোমে অ্যাড করে নেন, অ্যাড করার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফুল পেজের একটা স্ক্রিনশট ক্যাপচার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এটা ফুল পেজের একটা স্ক্রিনশট ক্যাপচার হয়ে গেছে। আপনি এখন এই স্ক্রিনশটটি পিডিএফ আকারে সেভ দিতে পারেন বা জেপিজি আকারে সেভ দিতে পারেন। পিডিএফ আকারে সেভ দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ, দেন ক্লিক করলেন। এরপর এটা দেখতে পাচ্ছেন এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এটা আপনার ডেস্কটপের ডাউনলোড ফোল্ডারের ভিতর চলে আসবে। আমি যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এটা পার্ট টু পার্ট, পেজ বাই পেজ এটা হয়ে গেছে। এছাড়াও যদি আপনি চান পিএনজি আকারে সেভ দিতে, তাহলে এই পাশে যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে এটা পিএনজি ফরম্যাটে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা নেক্সট যে এক্সটেনশনের কথা বলবো সেটি হচ্ছে ওয়াসাম স্ক্রিন রেকর্ডার স্ক্রিনশট। সে এক্সাম্পল, আপনি আপনার ফ্রেন্ডকে কোনো একটা ভিডিও পাঠাতে চান। ধরেন আপনি কোনো একটা কাজের জন্য আপনি আপনার ক্লায়েন্টকে বা আপনার ফ্রেন্ডকে আপনি দেখাতে চাচ্ছেন, শিখাতে চাচ্ছেন। তো সাধারণত আমাদের যে সেই ভিডিওটি তৈরি করার জন্য প্রয়োজন হয় হচ্ছে একটা রেকর্ডার, যেমন হতে পারে সেটা ডিউ রেকর্ডার বা হতে পারে আপনার ক্যামতাশিয়া রেকর্ডার। রেকর্ড করে দেন সেটা আমাদেরকে সেভ দিতে হয় ডেস্কটপে, এরপর সেটা গুগল ড্রাইভে আপলোড করতে হয়, তারপর দেন তাকে আমাদেরকে পাঠাতে হয়। আমি এখন আমার ইমেল ওপেন করলাম, আমি ইমেলের ভিতর থেকে আমি একটা ভিডিও আকারে বা স্ক্রিনশট আকারে আমি পাঠাতে যাচ্ছি আমার বন্ধুকে। তো এটা আমাকে প্রথমে রেকর্ড করতে হবে, দেন সেটা সেভ দিতে হবে, তারপর হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে তাকে পাঠাতে হবে। কিন্তু এখন থেকে আপনাকে সেটা করতে হবে না, জাস্ট আপনি গুগল ক্রোমের এক্সটেনশনটি সেট আপ করবেন। এই এক্সটেনশনটি সেট আপ করবেন, সেট আপ করার পর দেন আপনি যে কোনো জায়গা থেকে আপনি ভিডিও করতে পারবেন। দেন এখানে থাকবেন, যেখান থেকে ভিডিও করতে চান আপনি সেই পেজে থাকবেন। থাকার পর দেন আপনি এক্সটেনশনের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ এবং ট্যাব মোড। তো আপনি যদি ডেস্কটপ মোডে রেকর্ড করতে চান তাহলে ডেস্কটপে থাকবে, যদি ট্যাব মোডে রেকর্ড করতে চান ট্যাব মোডে থাকবে, যদি ওয়েব ক্যাম আপনার যে ফেস আছে ফেস রেকর্ড করতে চান তাহলে এখানে থাকবে। দেন আমি ডেস্কটপ মোডে রেকর্ড করব, কারণ আমি এখানে ইউজ করতেছি কম্পিউটার। এরপর এখানে সেভ নামের একটা দেখতে পাচ্ছেন, সেভ ভিডিও টু ক্লাউড নামের একটা অপশন রয়েছে। আর লোকাল হলে হচ্ছে আপনার কম্পিউটার সেভ হবে, ক্লাউড হলে হচ্ছে অনলাইনে সেভ হবে। দেন মাইক্রোফোন, যদি আপনার মাইক্রোফোন থাকে তাহলে মাইক্রোফোন এনাবল করবেন। এনাবল অটোমেটিক মাইক্রোফোন কানেক্ট হয়ে যাবে যে মাইক্রোফোনটি আপনার পিসিতে আপনি ইউজ করতেছেন। এখানে যদি ওয়েব ক্যাম থাকে তাহলে এটা অন করবেন, যেহেতু আমার ওয়েব ক্যাম নেই তাই এটা অফ থাকতেছে। এরপর হচ্ছে রেজুলেশন, আপনি যদি স্ক্রিনের যে রেজুলেশন হবে এটা 4K করতে চান তাহলে আপনি 4K এখান থেকে দিতে পারবেন। এবং এখানে রয়েছে এইচডি এবং এখানে রয়েছে নর্মাল। তো আমি নর্মাল করলাম। মূলত হচ্ছে আপনি যদি দাগ দিতে চান ভিডিওতে, এরকম ধরনের যে মার্ক করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই অপশনটি অন করে দিবেন। দেন এরপর রেকর্ডে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এটা ফুল রেকর্ড হিসেবে এখানে চলে আসবে, এন্টার ফুল স্ক্রিন স্ট্যাটাসে। এবং দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা শুরু হয়ে যাচ্ছে। আমার রেকর্ডটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনি যদি হাইড করতে চান এখান থেকে এটা হাইড করে দিতে পারেন। এখন আমি যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে আমার অটোমেটিক রেকর্ড হচ্ছে। এখন আপনি যদি কোনো কিছু হাইলাইট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন পেন রয়েছে, আপনি যে পেন দিয়ে এটা এভাবে দাগ দিতে পারবেন, এটা অটোমেটিক রেকর্ড হবে। এবং এখানে মোছার জন্য অপশন রয়েছে, আপনি এগুলো মুছতেও পারবেন। এবং এখানে কালার রয়েছে, তারপর হচ্ছে আপনি বক্স করতে পারবেন, যদি চান এরকম কোনো বক্স আকারে আপনি দাগ দেবেন তাহলেও দিতে পারবেন। এটা ছোটো বড়ো করার জন্য এখানে যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করলে এটা ছোটো বড়ো করতে পারবেন, দাগগুলো চিকন করতে পারবেন, মোটা করতে পারবেন।
সো আপনি যখন ভিডিওটা হয়ে যাবে দেন আপনি এখানে যে এক্সটেনশন দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করেন, দেন তারপর আপনি এখান থেকে স্টপ করেন। স্টপ করলে আপনার কাছে শেয়ার অপশন চলে আসবে। এখান থেকে আপনি ভিডিওটি প্লে করে দেখতে পারবেন। আপনি যে ভিডিওটি বানিয়েছেন সেই ভিডিওটি এখান থেকে প্লে করে দেখতে পারবেন। এবং আপনি যদি কাউকে শেয়ার করতে চান তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন গেট শেয়ার লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনি একটি শেয়ার লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটি আপনি যাকে পাঠাবেন সেই ভিডিওটি দেখতে পাবে। এরপর রয়েছে এখানে এডিট, যদি আপনি এডিট করতে চান এখান থেকে আপনি এডিটও করতে পারেন এই ভিডিওর কোনো অংশ যদি কেটে বাদ দিতে চান। সো আমরা নেক্সট যে এক্সটেনশনে কথা বলবো সেটি হচ্ছে ColorZilla। বিশেষ করে যারা ফটোশপ বা ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তাদেরকে ColorZilla প্রয়োজন হয়ে থাকে। সেই সাধারণত আপনি যদি গুগল থেকে কোনো কালার কালেক্ট করতে চান, এক্সাম্পল আমি চাচ্ছি সে এই লোগোর কালারটা আমার পছন্দ হয়েছে, আমি জানি না এই কালারের কোডটা কী বা এই কালারটা কী, তো কপি করার জন্য আপনি ColorZilla ইউজ করতে পারেন। ColorZilla যখন আপনি সেট আপ করবেন তখন এরকম একটা আইকন আপনি উপরে দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে উপরে একটা পপ আপ বার চলে আসবে এবং এখানে কালার দেখাবে। আপনি আপনার দেখতে পাচ্ছেন আপনার কাজটা প্লাস আকার হয়ে গেছে। আপনি যদি এখন স্পেসিফিক কালারের উপরে ক্লিক করেন তাহলে একটা কোড আপনার কপি হয়ে যাবে। দেন আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই কালারটা এখানে সিলেক্ট হয়ে গেছে এবং এই কোডটা আমার কপি হয়ে গেছে। আমি যদি নোটপ্যাডে এখন প্রেস করি তাহলে দেখতে পাবো এই কালারের কোডটা কত। আমি যদি এটা টেস্ট করার জন্য গুগলে যাই, দেন গুগলে যদি আমি কোডটা লিখে সার্চ করি তাহলে আমরা এই কালারটা দেখতে পাবো। এই যে এই কালারটা আমরা মূলত এখন কপি করেছি। এছাড়াও আপনি যদি লাল কালার, যে কোনো কালার আপনি কপি করতে পারবেন। সে আবার আমি দেখাচ্ছি, আমি লাল কালারটা এখান থেকে কপি করলাম, জাস্ট কাজটা এখানে রাখলাম, আমার কোডটা কপি হয়ে গেছে। এখন আমি যদি এটা এন্টার করি এখানে তাহলে আমি দেখতে পাবো আমি লাল কালারটা কপি করেছি। সো এই হচ্ছে ColorZillaর কাজ। সো নেক্সট যে এক্সটেনশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কনভার্টার, কারেন্সি কনভার্টার। সাধারণত আমরা অনেকেই আছি যে আমরা ফ্রিল্যান্সিং করি, বিশেষ করে আমরা জানি না কত ডলার কত কোন দিন কত রেট আছে। অনেক ক্ষেত্রে আমরা সে পাইনিয়ার থেকে টাকা উইথড্র করবো, আমরা জানি না আজকে পাইনিয়ারের যে ডলার সেটা আমার ব্যাংকে আসলে কত করে রেট দেবে। এমন হতে পারে যে 85 টাকা ডলার চলতেছে বাংলা বিডিটি, 85 টাকা সমান $1, 85 বিডিটি সমান $1। সো আপনি দেখা যাচ্ছে 84 টাকা নেমে গেছে, আপনি পাইনিয়ার থেকে টাকা উইথড্র দিয়েছেন, তো আপনি হচ্ছে লস প্রজেক্টে আছেন, লস খাচ্ছেন। তো আপনি প্রতিদিনের যখন টাকা উইথড্র দেবেন বা যখন আপনি কোনো ডলারের দাম জানতে চান তখন এক্সটেনশনটি আপনার কাজে আসবে। কারেন্সি কনভার্টার এই এক্সটেনশনটি যখন আপনি সেট আপ করবেন দেন আপনি এরকম উপরে দেখতে পাবেন একটা আইকনে চলে আসবে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে কারেন্সি রয়েছে। আপনি এখান থেকে কোন কারেন্সি থেকে কনভার্ট করতে চান, সে $10 টু সে আমি এখানে লিখতে বা এখান থেকে আপনি চুজ করবেন। এখানে উপরে যে কারেন্সি থেকে কনভার্ট করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। দেন সেকেন্ড আপনি কোন কারেন্সির দেখতে চান, যেমন আমি ব্রিটিশ পাউন্ড দেখবো, দেন এরকম সিলেক্ট করবেন। তারপর আপনি এখানে দিবেন $10 সমান কত, দেন কনভার্টে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি $10 সমান 7.22 জিবি। আপনি যদি এটা অল্টারনেটিভ করতে চান জাস্ট এই পাশে ক্লিক করলেন, দেন ক্লিক করার পর আপনি এখানে আবার দিলেন, দিয়ে আপনি যদি করেন তাহলে আপনারা দেখতে পাবেন 10 জিবি সমান। সো আমরা নেক্সট এক্সটেনশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিকচার ইন পিকচার। সে আপনি ধরেন কোনো একটা ভিডিও দেখছেন ইউটিউবে, আমি আমার একটা ভিডিও প্লে করলাম, দেন ভিডিও প্লে করার পর আপনি অন্য কাজ করবেন, পাশাপাশি আপনি এই ভিডিওটা আপনি চালাতে চাচ্ছেন এই নিচে বা যে কোনো জায়গায় চালাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে উপরে একটি এক্সটেনশন রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ভিডিওটা এখানে ছোটো আকারে চলে আসবে। আপনি এটা যে কোনো জায়গায় রেখে আপনি অন্য কাজ করতে পারবেন, ইউটিউবের অন্য যে কোনো কাজ করতে পারবেন। সে আমি ইউটিউবের হোম পেজে যাচ্ছি, ভিডিওটা কিন্তু এখানে চলবে, আপনি এটা চালিয়ে দিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা ভিডিওটা এখানে চলছে, এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। ইউটিউবের ভিডিও প্লে করে আপনি যে কোনো জায়গায় রেখে আপনি মূলত কাজ করতে পারবেন। এটা চাইলে ছোটো বড়ো করতে পারবেন, এটা এভাবে ছোটো বড়ো করা যায়, এটা এভাবে আপনি ছোটো বড়ো করেও আপনি এই কর্নারে রেখে আপনি অন্য কাজ সারতে পারবেন ভিডিও প্লে করে। আমরা নেক্সট যে এক্সটেনশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাইলাইট। সাধারণত আমরা অনেক ক্ষেত্রে অনেক পিডিএফ পড়ে থাকি, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তারা অনেকেই পিডিএফ পড়েন। পিডিএফ পড়ার সময় অনেক কিছু হাইলাইট করে রাখার প্রয়োজন হয়। সে ধরেন আপনি একটা পিডিএফ পড়ছেন, পিডিএফের কোনো অংশ আপনি হাইলাইট করে রাখবেন, তো সেক্ষেত্রে আপনি এক্সটেনশন দিয়ে হাইলাইট করতে পারবেন। এক্সটেনশন যখন ইনস্টল করবেন তখন উপরে এখানে একটা আইকন দেখতে পাবেন, দেন আইকনে ক্লিক করবেন, দেন আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর ইন্টারফেসে দেখতে পাবেন এখানে আপলোড পিডিএফ দেখতে পাচ্ছেন আর গো টু ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। আপনি ড্যাশবোর্ডে যেতে পারেন, আপলোডও করতে পারেন। আমি ড্যাশবোর্ডে যাই দেখাই আপনাদের। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন, এখানে ফেলে আপনার মূলত কাজ করতে হবে। এখান থেকে আপলোডের অপশন রয়েছে, যারা আপলোডে ক্লিক করবেন, এরপর আপনি যে পিডিএফটা হাইলাইট করতেছেন সেই পিডিএফটা এখানে আপলোড করবেন। সে এক্সাম্পল আমি এই পিডিএফটা আপলোড করলাম, আমি জানি না এটা কী পিডিএফ, জাস্ট আপলোড করলাম, একটু লেখা আছে ভিতরে। দেন আপলোড করার পর আপনার এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে যেন আপনি পিডিএফে ওপেন করেন, পিডিএফটা ওপেন করলে এই পাশে পিডিএফটা ওপেন হবে, পিডিএফটা ওপেন হবে। এরপর আপনি যে অংশটুকু হাইলাইট করতে চান, সে ধরেন আমি এই অংশটুকু হাইলাইট করব, দেন এখানে দাগ দেবেন, দেওয়ার পর আপনি এখানে কালার দেখতে পাবেন, দেন ইয়েলো দিলাম, আমি এভাবে হাইলাইট করব। দেন আবার আপনি এখান থেকে হাইলাইট করতে চান এই অংশটুকু, দেন আমি এখান থেকে হাইলাইট করব। এভাবে মূলত আপনি এই এক্সটেনশনের মাধ্যমে আপনি কোনো অংশকে আপনি এভাবে হাইলাইট করে রাখতে পারেন। যেন আমি এই পর্যন্ত হাইলাইট করবো, এই কালারটা দেবো, দেন এরকমভাবে আপনি হাইলাইট করে রাখতে পারবেন।
সো এই হচ্ছে এক্সটেনশনের কাজ। এরপর আপনার যখন কাজ হয়ে যাবে তখন আপনি এখান থেকে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড এক্সপোর্ট এখানে ক্লিক করলে আপনার হাইলাইট সহ এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা নেক্সট যে এক্সটেনশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি ভিপিএন এক্সটেনশন। সে অনেক সময় আছে আমরা অনেক সাইটের অ্যাক্সেস করতে পারি না, অনেক সাইটে ঢুকতে হলে আমাদের ভিপিএনের প্রয়োজন হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সাইটের বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায় না, কিন্তু আপনার সেই সাইটে যেতে হবে, সেক্ষেত্রে আপনি এই ভিপিএন ইউজ করতে পারেন, ভিপিএন এক্সটেনশনটি ইউজ করতে পারেন। এটা মূলত আপনার প্রাইভেসির সাথেও আপনি এই ভিপিএন এক্সটেনশনটি ইউজ করতে পারেন। সো ভিপিএন এক্সটেনশনটি যখন আপনি ইনস্টল করবেন, আমরা যে ভিপিএন এক্সটেনশনটি নিয়ে কথা বলতেছি সেটি হচ্ছে টাচ ভিপিএন। এটা সম্পূর্ণ ফ্রি এবং বেশ কিছু কান্ট্রি পাবেন যেটা একদম সম্পূর্ণ ফ্রি। আপনি এই ভিপিএনটি আপনি ইউজ করে আপনি আপনার প্রাইভেসি বা আপনার যে সাইটে আপনি ঢুকতে পারছেন না সেখানে অ্যাক্সেস পেতে পারেন। জাস্ট ভিপিএনটি আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনি এখানে আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, আপনি এখান থেকে কান্ট্রি চুজ করবেন। সে আমি কানাডা চুজ করলাম, দেন কানেক্টে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। এরপর আপনি যদি গুগলে গিয়ে আপনার আইপি লেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার আইপিটা চেঞ্জ হয়ে গেছে, এবং আপনি যদি আইপি লোকেশন দেখতে চান তাহলে আপনি একটা ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার আইপি লোকেশনও দেখতে পাবেন। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কানাডা থেকে জয়েনটা দেখাচ্ছে, মূলত যেহেতু আমি কানাডা কানেক্ট করেছি এখানে, তাই কানাডা থেকে জয়েন দেখাচ্ছে। সো বন্ধুরা আমরা নেক্সট যে এক্সটেনশনটির কথা বলবো সেটি হচ্ছে গ্রামারলি। গ্রামারলি কীভাবে কাজ করে? গ্রামারলি সে আপনি ধরেন কোনো কিছু লিখতেছেন, তাহলে লিখতে গেলে যে আপনার যে স্পেলিংয়ে ভুল হতে পারে, সেই গ্রামারলি রিলেটেড যে ভুলগুলো হতে পারে সেগুলো আপনার এক্সটেনশন ধরিয়ে দেবে। এক্সটেনশনটি যখন ওপেন করা থাকবে তখন আপনি এখানে একটি আইকন দেখতে পাবেন, বা আপনি যেখানে লিখবেন আপনার কম্পিউটারে সেখানে আপনি এই ধরনের আইকন দেখতে পাবেন, অথবা উপরে আপনি আইকন দেখতে পাবেন। এছাড়া এটা অটোমেটিক কাজ করে। দেন আপনি এখানে কোনো কিছু লিখলেন, সে এরকম লেখার পর আপনি যদি আপনার ভুল থাকে তাহলে আপনি দেখতে পাবেন এখানে আপনার একটা সংকেত দেখাচ্ছে, এরকম সংকেত দেখাচ্ছে যে কোথায় আপনার প্রবলেম রয়েছে, কোথায় আপনার গ্রামার রিলেটেড ভুল রয়েছে, আপনি সেগুলো এখান থেকে সংশোধন করতে পারবেন। আমি এখান থেকে কাট এই কথাটা থেকে একটু অংশ মুছে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এটা রেড কালার হয়ে গেছে, এবং এটা দেখাচ্ছে যে একটা প্রবলেম, এবং এর নিচে একটা রেড কালার চলে আসছে, এবং এটা সঠিক স্পেলিং কী হবে সেটা নিচে এখানে শো করতেছে। তাহলে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এক্সটেনশনগুলোর বিষয়। আপনি এর মধ্যে কোন এক্সটেনশনটি ব্যবহার করেন এবং এই এক্সটেনশনগুলোর মধ্যে কোন এক্সটেনশনটি আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবং এ ধরনের নেক্সট ভিডিও, এ ধরনের আরও ভালো ভালো এক্সটেনশন নিয়ে ভিডিও বানানোর জন্য যদি আপনারা রিকমেন্ড করেন, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আরও 5টি এক্সটেনশন নিয়ে আলোচনা করব, যে 5টি এক্সটেনশন প্রত্যেকটা মানুষের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের ইন্টারনেট ব্যবহারের লাইফটাকে আরও ইজি করে দেবে। এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।